তো হ্যালো এভরিওয়ান, ওয়েব ভিশন বিডির পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে কথা বলবো গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে আমরা enable করতে পারি এবং কিভাবে আমরা গুগল অ্যাডস কনভার্সন করতে পারবি, সবকিছুই আমরা আজকে ডিসকাস আলোচনা করবো। গুগল ট্যাগ ম্যানেজার আমরা কেন ইউজ করবো? গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করবো আমাদের ওয়েবসাইটে আমাদের কেন বা ইউজ করতে হবে। এই বিষয়টা যদি আমি বলতে চাই, গুগল ট্যাগ ম্যানেজারের উপকারিতা কি। গুগল ট্যাগ ম্যানেজার যদি আমরা সেট আপ করি, তাহলে আমরা কনভার্সন ট্র্যাকিং, সাইট অ্যানালাইটিক্স, রিমার্কেটিং, এই সকল সকল সুবিধা আমরা পেতে পারি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে। আমরা আজকে দেখবো গুগল অ্যাড কনভার্সন। গুগল অ্যাড কনভার্সন দেখতে হলে প্রথমে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার যেতে হবে। গুগল ট্যাগ ম্যানেজার গিয়ে আমাদের গুগল ট্যাগ কিভাবে ওপেন করে সেটা তো আমরা অলরেডি সবাই জানি, আপনারা অবশ্যই আপনারাও জানেন যে কিভাবে আমরা গুগল ট্যাগ ম্যানেজার। সো যদি আপনারা না জানেন তাহলে আমি দেখে দিই স্টেপ বাই স্টেপ। এখানে প্ল্যান শপ আছে। আমি নামটা আগে চেঞ্জ করে দিই। আমরা প্রথমে যাব গুগল অ্যাডমিনে, যাব অ্যাডমিনে গিয়ে আমরা এখানে ক্লিক করব, প্লাসে ক্লিক করব, ক্লিক করার পর কন্টেইনার নিব। আমরা এখানে দেখা পাচ্ছে অ্যাকাউন্ট, এখানে দেখা পাচ্ছে আমরা কন্টেইনার। আমার অ্যাকাউন্ট অলরেডি একটা আছে। আমি কি কন্টেইনার করব? কন্টেইনার করার জন্য কন্টেইনার ক্লিক করব। কন্টেইনার ক্লিক করার পর এখানে আমাদের প্ল্যাটফর্মের নাম দেবো। কি দেবো? মনে করেন আমরা প্ল্যান শপ দেবো। প্ল্যান শপ দেওয়ার জন্য আমরা কি ওয়েবের জন্য যদি করবো ওয়েব, সার্ভার জন্য করলে সার্ভার, আইওএস এর জন্য করলে আইওএস, অ্যান্ড্রয়েড জন্য করলে অ্যান্ড্রয়েড, এবং এএমপির জন্য করলে বি এখানে আমাদের সিলেক্ট করতে হবে। এখানে দেওয়ার পর আমরা ক্রিয়েট করলে আমাদের যে প্ল্যাটফর্ম সেটা ক্রিয়েট হয়ে যাবে। আপনি যদি চান এই নামটা কন্টেইনারের সেটিং এ যাবেন, সেটিং এ থেকে আমি এখানে নামটা চেঞ্জ করে দিব, যেহেতু আমি গুগল অ্যাডস কনভার্সন করতেছি। জি গুগল অ্যাডস কনভার্সন। ওয়েবের জন্য করলে ওয়েব দিব, সার্ভারের জন্য করলে যাতে আমরা বুঝতে পারি আসলে এটা ওয়েবের জন্য বা এটা সার্ভারের জন্য। আমি ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েট করার পর এখন আমি আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা গুগল অ্যাডস যাবো। গুগল অ্যাডস এ কিভাবে যাব? গুগল অ্যাডস, আশা করি আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, যেহেতু আপনি কনভার্সন শিখতে যাচ্ছেন গুগল অ্যাড কনভার্সন। সেক্ষেত্রে আশা করি আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে। গুগল অ্যাড অ্যাকাউন্ট কেমনে করতে হয়? প্রথমে লিখবেন এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট এখানে লিখে যদি আমরা সার্চ দিই, আমাদের প্রথম যে অপশনটা আসবে এইখানে করলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সাইন আপ করলে আমাদের ওকে হয়ে যাবে, যেহেতু আমার অলরেডি আছে সেক্ষেত্রে আর এই জিমেলে খুলতে পারবো না। এখানে একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আমার সবকিছু চলে আসছে। এখন আমরা কি যাব? এখানে হাইড করে দিই। দেওয়ার পর এখানে আমরা সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর কনভার্সনে ক্লিক করব। কনভার্সনে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করব, লোড নিচ্ছে নিক। সো এই এই জায়গায় আসার পর যে নিউ কনভার্সন অ্যাকশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করব, নেট ছিল মেবি। আমরা কিসের জন্য করতেছি? ওয়েবের জন্য করতেছি। তাহলে ওয়েব দেওয়ার পর এখানে আমাদের যে শপের ইউআরএলটা এখানে দিয়ে দেব। শপের ইউআরএলটা আমি এখান থেকে নিয়ে নেই, আমার নোটপ্যাডে এটা সেভ করাই আছে। সো কই গেল? খুঁজে পেয়েছি। এটা আমাদের কপি করতে হবে। কপি করার পর এইখানে দিতে হবে আমাদের। তারপরে স্ক্যান করব। স্ক্যান করার পর আমাদের কে বলছে এখানে আমরা দুইভাবে সেটা করতে পারি। আমরা সবসময় ম্যানুয়ালি কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি করার পর এখানে আমরা তিন ধরনের ই কমার্স কনভার্সন করি: পার্সেস, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট। এইগুলো আমরা কনভার্সন করতে পারি। এখানে আপনারা অবশ্যই আপনাদের যে গোল্ড পার্সেস ইভেন্ট সেটা করতে চান, তারপর এখানে কন কি কনভার্সন নেম দিবেন। পার্সেসে দিয়ে দিলাম আমি। আপনি অন্য কেউ দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন। পারচেজ দেওয়ার পর এখানে ভ্যালুতে আসবেন। ভ্যালুতে আসে ইউজ দা সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। এটা যাদের একটা, যাদের যাদের সাইটে মনে করেন যাদের স্টোরে একটা প্রোডাক্ট আছে, তারা একটা প্রাইসে সেল করে, তাদের জন্য এটা দিতে হবে। আর যারা মনে করেন ফর্ম সাবমিশন, লিড এই ধরনের কাজ করে, তাদেরকে জন্য মনে করেন একটা ফর্মে 150। প্রত্যেকটা ফর্ম ফিল আপ করলে তাদের $150 আসবে, তাদের বেশি হবে না, কম বেশি হবে না। সেক্ষেত্রে তারা এটা করবে। আমাদের যেহেতু ই কমার্স ওয়েবসাইট, সেক্ষেত্রে আমাদের করতে হবে কি ইউজার ডিফারেন্স ভ্যালু ফর ইচ কনভার্সন। আমাকে আমাদের এটা ধরতে হবে। এখানে কাউন্ট, আপনি প্রত্যেক একটা ব্যক্তিকে একবারই কান করবেন না, একটা ব্যক্তিকে বারবার কান করবেন, সেটা এখানে বলছে। কিন্তু আমাদের ই কমার্সের জন্য এভরি দিতে ভালো হয়, কারণ একটা মানুষ আমাদের
10টা প্রোডাক্ট কিনতে পারি। সো আমাদের 10টা প্রোডাক্ট কিনলে আমাদের 10টা কনভার্সন হচ্ছে। সো সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা কনভার্সনে আমাকে ইয়ে করতে হবে। সো এখানে আমি কিছু বললাম না, আর এখানে আছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট সম্বন্ধে আর কি বলবো, এখানে সবকিছু আমাদের চ্যানেল দেওয়া আছে। সো আপনারা এটা দেখে আই বাটন থেকে দেখে নেবেন। সো লাস্ট ক্লিকে আমরা ক্লিক করব, লাস্ট ক্লিক করলেই আমরা এখানে পূর্ব তারপর ক্রিয়েট করব। সো আমার অলরেডি ক্রিয়েট করা আছে। সো আমরা দেখাবো এখন কিভাবে আমরা সেটা সেট আপ করবো। সো সো আমরা পার্সেসে যাব। এখানে পার্সেসে ক্লিক করার পর আমাদের সবকিছু এখানে আসছে। তো আমরা ট্যাগ সেট আপ, আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে সেট আপ করবো। ট্যাগ সেট আপের পর এখানে গুগল ট্যাগে যাব। ট্যাগে যাওয়ার পর এখানে আমাদের যে কোডটা আছে, গুগল কনভার্সন আইডির কোডটা নেওয়ার আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাব। গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে ট্যাগে যাব। ট্যাগে যাওয়ার পর আমাদের কি করতে হবে, একটা নতুন ট্যাগ নিতে হবে, কি গুগল ট্যাগ। গুগল ট্যাগ নেওয়ার আগে গুগল অ্যাড কনভার্সন গুগল ট্যাগ ম্যানেজার এখানে আমাদের আইডিটা দিয়ে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমাদের ইনিশিয়ালাইজ অল পেজ দিব। দেওয়ার পর আমরা এখানে সেভ করে দিব গুগল ট্যাগ। গুগল ট্যাগ যা আছে তাই আমি দিলাম, পরে আবার নিউ কনভার্সন নিব। কারণ আমরা ফার্স্ট অফ অল আমাদের গুগল অ্যানালিটিক্স সেট আপ করার জন্য গুগল অ্যাডটা আমাদের সংযোগ করতে হবে। তারপরে কনভার্সনটা আমরা নিয়ে নিলাম। কনভার্সন কিচ্ছুই করতে হবে না, জাস্ট ইনিশিয়ালাইজ অল পেজ দিয়ে আমরা লিঙ্কটাও আমরা করে দিলাম, কনভার্সন লিঙ্কটাও আমরা করে দিলাম। এই দুইটা মাস্ট বি করে দেওয়ার পর আমরা যে এখন মেইন কাজ করব, পার্সেসের ক্ষেত্রে আমরা যে নিলাম সেটা করব গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। আমি কি জন্য করব, কনভার্সন আইডি এখানে দিতে হবে। কনভার্সন আইডিটা এখানে দিয়ে দিলাম, এবং কনভার্সন লেভেলটা এখানে কোথায় পাবো, কনভার্সন লেভেল আমরা যদি গুগল অ্যানালিটিক্স গুগল অ্যাডে যাই, তারপরে এখানে দেখবেন কনভার্সন লেভেল। কনভার্সন লেভেলটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করব কনভার্সন ভ্যালু নিব আমরা। কনভার্সন ভ্যালু কোথা থেকে নিব, সো আমি আমাদের ওয়েবসাইটে প্রিভিউ দিয়ে নিই। সো এখানে ভ্যালু নিব, তারপর ট্রানজিশন আইডি নিব। নেওয়ার জন্য আমাদের কনভার্সন ভ্যালু নেওয়ার জন্য দ্বারা কনভার্সন ভ্যালু নিব আমরা ই কমার্স। সো এখানে একটা ভেরিয়েবল করতে হবে, ভেরিয়েবল করার জন্য আমরা এখানে ক্লিক করব। ভেরিয়েবল এখানে তারপর ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। এখানে লিখবো ই COMMERCE কমার্স ডট VALUE ই কমার্স ডট ভ্যালুটা নিয়ে নিব। নেওয়ার পর সেভ দিব। কপি করি আগে। সো সো এখানে আমরা কপি করে ফেললাম। সো ডাটা লেয়ার ভেরিয়েবল দিয়ে দিছি, এটা সরি এটা আসলে নামটা পরে চেঞ্জ করে দিব আমরা। সো এখানে তারপর আরেকটা ট্রানজিশন আইডি। সো আরেকটা ভেরিয়েবল নিব, ডাটা লেয়ার ভেরিয়েবল ই কমার্স ডট ভ্যালু ই কমার্স ডট TRAN ট্রানজিশন আইডি। ট্রানজিশন আইডিটা আমরা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে সেভ দিব। TRAN ট্রানজিশন GWGLE গুগল অ্যাড পার্সেস গুগল অ্যাড পার্সেস ট্রানজিশন আইডি TRAN ট্রানজিশন ট্রানজিশন আইডি TID TID দিলাম, ট্রানজিশন আইডি দিয়ে সেভ দিলাম। So, এখন কারেন্সি কোডটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আর একটা ভেরিয়েবল নিতে হবে। সো ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। এখানে ই কমার্স ডট CURRENCY কারেন্সি নিয়ে আমরা সেভ। এগুলো বানানোর জন্য অবশ্যই সঠিকভাবে ভুল না হয়, ভুল হলেই কিন্তু হবে না। আমি আপনাদের দেখানোর জন্য একটু ভুল হলে আমার ক্ষমা দৃষ্টি দেখবেন, ভুল হলে আর কি আমার লিখতে একটু ভুল হয় মাঝে মাঝে। তো আমরা এখানে দেবো কারেন্সি CURRENCY লিখে আমরা সেভ দিব। সো আমার মতন আপনারা যেন ভুল না করেন সেটা দিকে লক্ষ্য রাখবেন। আমি ভুল করতেছি কিন্তু আপনারা ভুল করবেন সেটা না। আমি একটু বানানটা একটু ভুল হইতে পারে, 19-20 হইতে পারে, সেটা দেখতে পাবেন। সো এখান থেকে আমরা একটা ট্রিগার করে নেবো। ট্রিগার কি, এখানে পার্সেস ট্রিগার নেব। ট্রিগার করার নেওয়ার জন্য আমাদেরকে কাস্টম ইভেন্ট থেকে এখানে পার্সেস থেকে আমরা সেভ দিয়ে দিব। সো এখানে ইভেন্ট নেম আমরা দিলাম পার্সেস।
পার্সেস দিয়ে সেভ। সো সেভ দেওয়ার পর আমার কিন্তু কনভার্সন রেডি। গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং পার্সেস, পার্সেস ডান। সো দেওয়ার পর অবশ্যই দিব যে গুগল অ্যাডস কনভার্সন পার্সেস, পার্সেস ইভেন্ট, পার্সেস ইভেন্ট ট্র্যাকিং, টিআরএসি ট্র্যাকিং ডান। সো ডান লিখে অবশ্যই আমরা পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার পর, সো এখানে আমরা পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পর আমরা প্রিভিউ দিব। So, আমার কিন্তু অলরেডি সেট আপ ডান, আমার অলরেডি সেট আপ ডান। আমার ওয়েবসাইট থেকে আমি পারচেস করি, তাহলে আমাদের এই যে অ্যাডটা, সো যখন আমরা অ্যাড রান করব তখন এখানে যদি, এখানে যদি আমরা যাই, যখন আমরা অ্যাড রান করব তখন কনভার্সন, গুগল 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 টুলস অ্যান্ড সেটিং এ যাব। টুল অ্যান্ড সেটিং কনভার্সন, কনভার্সন থেকে যখন আমরা অ্যাড রান করব, কেউ পারচেস করবে, তখন আমাদের এখানে অ্যাকশন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, তখন অ্যাক্টিভ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কিছু জানতে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।